মেশকাত শরীফের সরা মিরকাতের দ্বিতীয় খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার 1765 নম্বর হাদিস, যেটা দিল্লির রাব্বানিয়া বুক হাউস থেকে 2001 সনের প্রেস থেকে ছাপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লুইনা আব্দিদ দিনারি লুইনা আব্দিদ দিনারি লুইনা আব্দিদ দিরহামি। আল্লাহর নবী বলেন, দিনারের গোলাম ধ্বংস হোক, দিরহামের গোলাম ধ্বংস হোক। আল্লাহর নবী যদি দিনার কিংবা দিরহাম না বুঝতেন, তাহলে আল্লাহর নবী কেমনে বললেন লুইনা আব্দিদ দিনারি লুইনা আব্দিদ দিরহামি, দিনারের গোলাম ধ্বংস হোক আর দিরহামের গোলাম ধ্বংস হোক। তাহলে রসুল যদি দিনার নাই চিনতেন, দিরহাম যদি নাই চিনতেন, তিনি কি করে বলতেন দিনারের গোলাম দিরহামের গোলাম কি হোক, ধ্বংস হোক? তার মানে রাসূলের যুগ তো দূরের কথা, আসহাবে কাহাফ জানেন তো, আসহাবুর রকম গুহাবাসী এন্ডুলুস পর্বতে যারা ঘুমিয়েছিলেন, 309 বছর পর ঘুম থেকে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আগমন করার 350 বছর আগে, তারও 300 বছর আগে, ঈসা আলাইহিস সালামের ওফাতের 250-300 বছর পরকার ঘটনা। ওই 9 জন, ওই 7 জন বা 10 জন, তাদের সংখ্যা আল্লাহই ভালো জানেন। ওই ম্যাক্সিমিলিয়ানের জামাতা, ম্যাক্সিমিলিয়ান ছিলেন ওই 7 জনের একজন। এই ম্যাক্সিমিলিয়ান একটি দেরহাম নিয়ে বাজারে গেলেন। সেই যুগেই বাদশাহ দাখিয়া ইউনুস বা ডিউক্লিটিয়ান ইউনুসের যুগেই পয়সা বা দেরহাম ছিল, তাহলে নবীর যুগে থাকবে না কি করে? এটা সম্পূর্ণ অলিক বা কাল্পনিক কথাবার্তা। সুতরাং আপনাকে ফেতরা দিয়ে দিতে হবে, কি খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। কিন্তু টাকা পয়সা দেওয়ার দলিল মুসান্নাফে আবি সাইবাতে আছে, একটি সহিহ হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়নি। ইমাম শাফি তার কিতাবুল উম, যে কিতাবটা উপরে রাখা আছে, এর দ্বিতীয় পত্রের 108 পৃষ্ঠায় লিখেছেন, লা ইয়াজুজু ফি শরিয়াতি, শরীয়তে এটা জায়েজ নেই কেউ যদি ফিতরা আদায় করে টাকা পয়সা দ্বারা। তবে টাকা পয়সা দিয়েও ফিতরা দেওয়া জায়েজ আছে। কখন? যদি দুর্ভিক্ষের কারণে খাদ্য পৃথিবী থেকে উদাও হয় আর খাবার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন খাবার উদাও আছে, এখন মানুষ তখন টাকা পয়সা দিয়ে দিতে পারবে। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, শুধু এক জায়গায় খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা জায়েজ আছে, যখন খাদ্যদ্রব্য পৃথিবী থেকে কি হয়ে যাবে, তখন কি দিয়ে দেবেন? এটা হলো দেওয়ার দলিল, এটা হলো জায়েজের দলিল, যদি দিতে মনে চায় এটা। এখন কখন আদায় করব ফিতরা? একদিন পূর্বে আদায় করা জায়েজ আছে, তবে ঈদগাহে যাওয়ার পূর্বে তারা ফিতরা দিতে হবে। ঈদগাহে যাওয়ার পরে দিলে সেটা সাধারণ দান বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন, ফিতরা সংক্রান্ত আমরা কিছু সুন্নাহ এবং বিদআত শিখলাম। আরেকটি বিষয় রয়েছে রমজানের শেষ দশকে ফিতরার সাথে সম্পৃক্ত, সেটা হলো আমরা সকলেই জানি কোরআনের একটি সূরা নাজিল হয়েছে, যেই মাস হাজার হাজার বছর থেকে উত্তম, সেটা কোনটা? লাইলাতুল কদর। কদর মানে মর্যাদা, কদর মানে বলে ভাগ্য। এইখানে বুঝতে হবে কোরআনুল কারিমে কদর শব্দটা 8 জায়গায় এসেছে। ফাকদর আলাইহি রিজকা, এখানে কদর আসছে। ওয়াল্লাযী কদ্দার, এখানে কদর আছে। ফাকাদ কুদির, এখানেও কদর আছে। হাক্কা কদরিহি, এখানেও কদর আছে। সূরা জুমারে, সূরা মুমতাহিনায়, সূরা মাআরিজে, সূরা তাগাবুনে, সূরা আনফালে এবং সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা আল আলাতে, এই মোট 8টি জায়গায় এবং সূরা কদরের মধ্যে কদর শব্দটা এসেছে। কদর কোথাও মর্যাদার অর্থে এসেছে, আবার কদর কোথাও ভাগ্যের অর্থে এসেছে। কদর কোথাও মর্যাদা, কদর কোথাও ভাগ্য। তবে লাইলাতুল কদর মানে হলো মর্যাদার রাত। কিসের রাত? মর্যাদার রাত। আর কেউ যদি বলে ভাগ্যের রাত, ভাগ্য বলতে পারেন, এটা সৌভাগ্য। কারণ আমরা এই রমজানুল মুবারক মাসে আমরা কি পেয়েছি? কোরআনকে পেয়েছি। এই কদরের রাত্রিগুলো জাগরণ করলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? রাসূল বলেছেন, হাররাউ লাইলাতুল কদর, তোমরা রমজানের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অনুসরণ করে।
ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসতেন, আর শেষ দশকের মধ্যে হাররাউ লাইলাতুল কদর, এবং রমজানের বেজুর রাত্রগুলো জাগতেন। কিভাবে জাগতেন? সিদ্দা মিজারহু, তিনি কোমরের মধ্যে দড়ি বাঁধতেন যাতে ঘুম না চলে আসে। ও আহিয়া লাইলাহু ও আইকাদা আহলাহু, রাসূল নিজেও রাত্র জাগরণ করতেন কদরকে পাবার আশায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও রাত্র জাগরণ করাতেন কি খোঁজার উদ্দেশ্যে? কদর খোঁজার উদ্দেশ্যে। এই লাইলাতুল কদর উপলক্ষেও কিছু বিদআতি কাজ হয়। লাইলাতুল কদর উপলক্ষে ওয়াজ নসিহত করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাপ। যদি নিয়তটা এইভাবে করেন যে লাইলাতুল কদর উপলক্ষে নয়, আমরা যেহেতু একটা হাদিস শিক্ষা করলে সওয়াব হয়, একটা কোরআনের আয়াত শিখলে সওয়াব হয়, আমরা কদরকে উদ্দেশ্য করে না, আমরা নাসিহাত উদ্দেশ্য করার উদ্দেশ্যে এটা শিখছি। কদরের উদ্দেশ্যে আমরা কি করি নাই? ওয়াজ নসিহত করে নাই, বরং ইলমের উদ্দেশ্যে, বয়ানের উদ্দেশ্যে আমরা শিখছি। কেউ যদি কদরকে উদ্দেশ্য করে এটা করেন যে কদর আসলে পরে ঘন জামায়াত হয়ে বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহত করাতে হয়, তাহলে এটা হবে সুন্নাহর পরিপন্থী। আর যদি সে নিয়ত থেকে এমনটা করে যে এলেম হাসিলের জন্য বক্তব্য শুনবো, এলেম হাসিলের জন্য কোনো শায়েখকে এনে এখানে বক্তব্য দেওয়াবো, তাহলে এটা আমার আপনার জন্য কি আছে? জায়েজ আছে। তবে কদরকে উদ্দেশ্য করে ওয়াজ নসিহত করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এখন সবে কদরকে আমরা কিভাবে বরণ করব, কি নেক আমল করব? সবে কদরের নির্দিষ্ট কোনো নেক আমল নেই, সমস্ত নেক আমলগুলি কদরের আমল। আবার বলছি, সবে কদরের নির্দিষ্ট কোনো নেক আমল নেই। যে কোনো ইবাদত, নেক আমল, নফল নামাজ, তাহাজ্জুদের সালাত, তারাবিহের সালাত, এ সমস্ত কিছুই আপনার জন্য কি? নেক আমল। এইটা আপনার জন্য নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকামের হাদিস, মান কামা রমাদান ঈমানান, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায়, নেকির আশায় রমজান মাসের কদরের রাত্রগুলো জাগরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন। তাহলে লাইলাতুল কদর জাগার দরকার আছে। এবার আসেন ইতিকাফ করা। আমাদের দেশের লোকদের অবস্থা এরকম আছে, যখন শুনলো যে রমজান মাসে ইতিকাফ করাটা নফল ইবাদত, কি ইবাদত, তখন আর কোনো লোক আর খুঁজে পাওয়া যায় না। এমন কি ইতিকাফ করার জন্য কোনো লোক মসজিদেও থাকে না। দেখবেন এটা কিন্তু বাস্তবতা। আর হানাফি মাযহাবে কিন্তু অবশ্যই এক দুইজন থাকে, কেননা তাদের ফতোয়া হলো রমজানের ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ এলাকার মধ্যে থেকে একজন ইতিকাফে বসলে সবার সুন্নতটা কি হয়ে যাবে। ভাই, কোনটা নফল কোনটা ফরজ, এইসব ইস্তেসনা পার্থক্য নবীর সাহাবারা করেন নাই। এটাই একটা শয়তানি। কোনটা নফল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, এইসব পার্থক্য পরে আসছে। নবীর সাহাবীদের কাছে একটি জিনিস ছিল, কোনটা? সামি'না ওয়া আতা'না, নবীর কাছ থেকে শুনেছি আর শোনার পরে কি মানতে শুরু করেছি। মসজিদে ইতিকাফ আমি আপনি তো দূরের কথা, সর্বপ্রথম দুইজন নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, লিত্তাহিরা বাইতিয়া লিতাইফিনা ওয়াল আকিফিন, আমার মসজিদগুলো তওয়াফকারী এবং ইতিকাফ, আকাফুন শব্দের অর্থ হলো কোনো কিছুর সাথে আটকে ধরা, খামড়ে থাকা। হে ইব্রাহিম, হে ইসমাঈল, তাহিরা বাইতিয়া লিতাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার মসজিদে যারা রুকু করবে, সিজদা করবে, ইতিকাফ করবে, এই ইতিকাফকারীদের জন্য আল্লাহর ঘর মসজিদটাকে পবিত্র করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাকি আল্লাহু তাআলা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্ব পর্যন্ত মা আয়েশাকে সহ আল্লাহর নবী মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। সারাটা জীবন তো দুনিয়াকে দিলেন, 10টি দিন মসজিদের সাথে বাড়ান। শরীয়ত আপনাকে কঠিন করে নাই। কারো বাড়িতে বাজার নেই, ইতিকাফ করে বাজার করেও দেওয়া যাবে।
যতটুকু সময় থাকবেন ততটুকু ইতিকাফ হবে। আপনার বাড়িতে হাজত আছে, অন্য কেউ নাই, আপনি মসজিদ থেকে সেখানে হাজত করতে পারবেন বলে ফিকহ সুন্নাতে এই ফতোয়াগুলো দেওয়া আছে। তাহলে আমরা রমজানের ইতিকাফ করব আর মসজিদের সাথে সম্পর্ক করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা মসজিদকে ঝাড় লাগাতো। ঝাড়ু দেওয়া বুঝেন তো? মসজিদের ঝাড়ু বা দ্বারের কাজ করত। ওই মহিলা রাতের বেলায় ইন্তেকাল হলো, মানে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী কিতাবুল আযান 306 নম্বর অনুচ্ছেদ, হাদিস নাম্বার 1744 নম্বর, ফাতহুল বারী 2য় খণ্ড, ইমাম ইবনে হাজার আসকালানি 138 নম্বর পৃষ্ঠায় হাদিসটি দ্রষ্টব্য। মাতাফিল বাররিহি, এই মহিলা রাতের বেলায় মারা গেলেন। আল্লাহর নবী বলছেন আফালা আদান তুমুনি, রাতের বেলায় মহিলাটা মরে গেল, আমাকে তোমরা ডাকো নাই কেন, আমাকে তোমরা খবর দাও নাই কেন? বিশ্বনবী বললেন দুল্লুনি আলা কবরিহি, ওই মহিলার কবরটা দেখিয়ে দাও। আমি বিশ্বনবী ওই মহিলার কবরের মধ্যে রেখেই আমি বিশ্বনবী তার জন্য জানাজা আদায় করব। দুল্লুনি আলা কবরিহি, মহিলা মসজিদ ঝাড়ু দিত, ওই মসজিদের খেদমতের কারণে দুল্লুনি আলা কবরিহি, তার কবরটা দেখাও। মসজিদের খাদেমের জন্য আমি রাসূল স্পেশালি ভাবে ওই মহিলার জন্য খাস একটি জানাজা আদায় করব। সুবহানাল্লাহ। কোন জায়গায় রেখে? কবরের ভিতরে রেখে। এটা আর কোনো মানুষের জন্য জায়েজ নাই, এটা আর কোনো মানুষের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে আর কেউ এটা করে নাই। রাসূল জীবনে একবারই ওই মহিলার সম্মানে এই সুন্নতটা নবীর সাথে খাস ছিল। কার সাথে খাস? মসজিদের সাথে তাআল্লুক থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসরিয়া লাইলাতান, রাতের বেলায় মেরাজে গেলেন। যখন আল্লাহর আরশের নিকটবর্তী হলেন, তিনি একজন ব্যক্তির অজুর পানির গড়িয়ে এবং তার পায়ের শব্দ আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতে চাইলেন এটা কার শব্দ, কার পায়ের শব্দ? ঘোষণা হলো এটা হলো আপনার সাহাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। সহিহ তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মিশকাত 11টি হাদিসের কিতাবে সহিহ সনদে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বললেন, বেলাল, মসজিদের ভিতরে কি এমন আমল করেছো যে আমল করার কারণে তোমার পায়ের শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে? বেলাল বললেন, ও বিশ্বনবী, বড় কোনো আমল করতে পারি নাই, কিন্তু আমি যখনই 2 রাকাত নামাজ পড়ে মসজিদে ঢুকি, আমি দুখুলুল মসজিদ নামাজ না পড়ে মসজিদের মধ্যে বসি না। আমার তো এর থেকে বড় কোনো আমল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না যেই পর্যন্ত লোকেরা মসজিদগুলা অতিক্রম করে যাবে কিন্তু দুখুলুল মসজিদের মধ্যে থাকবে না। দেখবেন দুনিয়ায় অনেক মসজিদ আছে যেই মসজিদে দুখুলুল মসজিদ নাই, আবার দেখবেন শুধু জুমার দিনে দুখুলুল মসজিদ পড়ে, শুধু জুমার দিনে দুখুলুল মসজিদ পড়ে, জুমার দিন দুখুলুল মসজিদ পড়ে, খাস করে নিয়েছে জুমার জন্য। মসজিদে ঢুকেছেন, এটা সূর্য ডুবা অস্ত যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, ঢুকেছেন, দুখুল, দাখালা ইয়া দুখুলু, দুখুল মানে কি করা? প্রবেশ করা। মসজিদে ঢুকেছেন, মসজিদের জন্য 2 রাকাত নামাজ পড়বেন। এই জায়গাটা কিয়ামতের দিন আপনার আল্লাহর সাথে কথা বলবে, বলবে, আল্লাহ, এই জমিনে দাঁড়িয়ে তোমার এই বান্দা দুখুলুল মসজিদ পড়েছিল, আল্লাহ তুমি একে মাফ করে দাও।